এই ঠান্ডা কুয়াশায় বাচ্চাদের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো আমার মেয়েরও সেরকম একটা অবস্থা, সকালটা ঘরবন্দি হয়েই থাকছে। তো দুদিন ধরে যেমনি আমি রান্না করছি না, সকালে রান্না করতে হচ্ছে না। তার জন্য কি করি, সকালবেলা ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে চা টা খাইয়ে একটু বই পড়াই, তারপরে 10টা প্রায় 11টা অবধি আমি ঘরে ওকে রাখি। তারপর আমি স্নান টান করি, সকালে একটু ওর জন্য খাবার টাবার বানিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে একদম স্কুলে পাঠিয়ে দিই। তো বাড়িতেও রাখি, কিন্তু স্কুলেই বেশিটা পাঠিয়ে দিই, কারণ স্কুলে থাকলে ছোটাছুটিটা কম করে, বাড়িতে থাকলে এই ঠান্ডার মধ্যে ছোটাছুটি করেই থাকে, মানে খেলাধুলো। বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল হচ্ছে 10টা 33, তো মনে করো 10:30টাই। তো ভাবলাম চলো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করি। ওদিকে মেয়েকে রেডি করে দিয়েছি, খেতে দিয়েছি ম্যাগি। তো মেয়ে আজকে ম্যাগি খেয়ে স্কুলে যাবে। তো আয় দিকে আয়। তো ভাবলাম চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করি। এখন থেকে কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যতই শেয়ার করার চেষ্টা করি আর শেয়ার করা হয় না, এই ঠান্ডার চাপে ক্যামেরা মানে সেট করে কাজ করতে তো অনেকটা লেট হয়ে যায় বন্ধুরা, তার জন্য শেয়ার করতে পারি না। তো আজকে একটু খুব সুন্দর রোদ বেরিয়েছে বন্ধুরা, তো তার জন্য মেয়েকেও স্নান করে দিলাম। দুদিন ধরে স্নান করাই না, কেন এত কুয়াশা, বড়োদেরকে স্নান করতে ইচ্ছে করে না, আর বাচ্চাদেরকে কী করাবো। তো তার জন্য মেয়েকে স্নান টান করিয়ে ম্যাগি করে দিলাম, মেয়ে ম্যাগি খেলো। তার আগেই রেডি করে দিয়েছিলাম। তো চলো মেয়েকে এখন স্কুল ব্যাগটা দিয়ে একটু পাঠিয়ে দিই, এগিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে আজকে ভিডিও তোমাদের। তো চলো এখন যাচ্ছি হচ্ছে মেয়ে স্কুলে। তো আজকে একটু হালকা রোদ বেরিয়েছে, ভালোই হয়েছে, আজ অনেকটা দিন পর বন্ধুরা রোদ উঠেছে। তো দেখো মেয়েকে তাও তবু আমি 2টা সোয়েটার লম্বা প্যান্ট পরিয়ে দিই, কিন্তু আজকে আমি দিইনি। আজকে শুধু জাস্ট আমি হচ্ছে জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, একটা লম্বা প্যান্ট, না টুপি দিয়েছে না মোজা, কেননা একটু রোদ উঠে গেছে। তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দেখো আমি লেগে বললাম, মানে এখনই রোদ উঠছে এখনই রোদ নেই, এরকম একটা অবস্থা আকাশের। তো একটু রোদ বেরিয়েছে, তো আশা করছি এরকমতেই আমাদের জামা কাপড়গুলো আজ অনেকটা শুকিয়ে যাবে। তো দেখো এদিকে হচ্ছে কালকে মানে কড়াইটা মানে মাজা হয়েছে, তো আজকে একটু মাটির লেপ দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে মাটির লেপ দিয়ে রান্না করলে যেদিন মাজবে সহজেই কালিটা উঠে যায়, আর একদম কড়াইটা চকচক চকচক করে, তো ভালো লাগে। আর কড়াইয়ের মধ্যে একটু কালি লেগে থাকলে একদম বাজে লাগে দেখতে বন্ধুরা। তো আমি এভাবেই কিন্তু মাটির লেপ দেই। আর চলো এখন হচ্ছে একটু স্নান কিন্তু আমি আগেই করে নিয়েছি, করে তারপর মেয়েকে ম্যাগি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপর একটু নাইটিটা চেঞ্জ করে ভাবলাম চলো এখন একটু শাড়িটা পরে নিই, মানে যাবো হচ্ছে একটা ভাসুরের বাড়িতে, একটা অনুষ্ঠান আছে, ছোটোখাটো একটা অনুষ্ঠান, মানে আজকে আমার ভাস্তির বিয়ে হয়েছে, তো ভাস্তিরা আজকে এখানে আসবে। তো তার জন্যই আর কি খাওয়া দাওয়ার একটা নিমন্ত্রণ আছে। তো ওখানেই যাচ্ছি, হচ্ছে সবজি কাটাকাটি এগুলো করে দেব। তো আমার এক ননদ, জেঠি শাশুড়ি সবাই মিলে রান্না বান্না করবে, কাকি শাশুড়ি। তো আমাদেরকে যা বলে গিয়েছে, সব যে জায়েরা আছে মানে বউরা, বউদেরকে যেতে বলেছে যে একটু সবজি কাটাকাটি করে দিতে, ধোয়াধুয়ি এগুলো করে দিলে কি হয় জানো, যারা রান্না করে তাদের খুব ভালো মানে সুবিধা হয় তাড়াতাড়ি করে রান্না করা। তো চলো এখন ওখানে যাওয়া যাক। তো ওখানে তোমাদের সাথে কিছুই আমি শ্যুট করতে পারবো না। তারপর হচ্ছে বিকেলবেলা এখন চলে এসেছি বাড়িতে, যেহেতু আজকে বলেছিলাম যে রোদ বেরিয়েছে। আমি কিন্তু সকালবেলা অনেকগুলো কাচাকাচি করেছি। এই যে তোশকটা দেখতে পাচ্ছ বিছানার, ওটা আমি রোদ্রে দিয়েছি। মানে অনেক দিন থেকে কুয়াশা ঠান্ডা, কেন জানি না বিছানাটা একদম মানে কি বলবো, মানে ভেজা ভেজা টাইপের, একদম মানে ঠান্ডা লাগে। আর একদম তোশকটা একদম বসে গেছে, এরকম একটা অবস্থা। তার জন্য আজকে একটু রোদে শুকিয়ে দিয়েছি, একটু তুলতুলে হয়েছে। আর গরম হয়ে আছে বিছানাটা ভীষণ ভালো। তো তবু আমার কি করতে হতো জানো, দুপুরবেলা রোদ থাকতে বিছানাটা করে নিতে হতো, যেহেতু আমি ওখানে গিয়েছি তাই আর কি করা হয়নি। তো ভাবলাম চলো, মা আবার ওখানে গিয়ে বললো যে বিছানাটাকে আগে ঠিক করো, তারপরে কাটাকাটি এগুলো করে দাও। তো কাটাকাটি করতে করতেই বেলা 2:30টার মতো বেজে গেছে বন্ধুরা। আর 2:30টা মানেই তো জানো এখন রোদ থাকে না। দেখো এটা হচ্ছে রাত্রেবেলার শ্যুট, মানে প্রায় তখন 7টার মতো বাজে। তারপর বিকেলে এসে কোনো ভিডিও শ্যুট করিনি, এখন হচ্ছে
এখন আবার যাব, তো ভাবলাম চলো শাড়িটা চেঞ্জ করে একটু হালকা মানে রেডি হয়েছি, যেহেতু লোকজন আসবে তার জন্য। আর একটু সুতি শাড়ি পরে নিলাম। তো চলো এখন যাব হচ্ছে খেতে। তো দেখো এখানে প্যান্ডেলের ভিতরে সবাইকে খেতে দিয়ে দিয়েছে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি যাব। তো ওই আগ মুহূর্তে ভাবলাম চলো এখানকার কিছু ভিডিও শেয়ার করে দিই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে।